আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের স্যালারি শীট বা মজুরি শীট কিভাবে তৈরি করা যায় তা আমরা শিখব। মনে করুন আপনার একটি কোম্পানি আছে এবং কোম্পানিতে কর্মচারীর সংখ্যা 10,000। আমরা 10,000 কর্মচারীর জন্য একটি স্যালারি শীট তৈরি করব। মনে করুন প্রতিদিন সাধারণ কর্মঘণ্টা হচ্ছে 8 এবং এই 8 ঘন্টা বা তার কম কর্মঘণ্টার জন্য মজুরি প্রতি ঘন্টা 50 টাকা। তাছাড়া কোনো কর্মচারী ইচ্ছে করলে ওভারটাইম করতে পারে। ওভারটাইমের জন্য প্রথম 8 ঘন্টার পরে মজুরি প্রতি ঘন্টা 60 টাকা। আবার বলি, প্রথম 8 ঘন্টার জন্য প্রতি ঘন্টা 50 টাকা এবং ওভারটাইমের ক্ষেত্রে প্রথম 8 ঘন্টার পরে প্রতি ঘন্টা 60 টাকা। বন্ধুরা, চলুন তাহলে প্র্যাকটিক্যালি কাজটা কিভাবে করতে হবে তা আমরা শিখি। মাইক্রোসফট এক্সেল ওপেন করুন এবং হুবহু একটি ওয়ার্কশিট তৈরি করুন। এখানে লক্ষ্য করুন কর্মচারীর নাম, ওয়ার্কিং আওয়ার বা কর্মঘণ্টা, ওভারটাইম কত ঘন্টা ওভারটাইম করলো এবং ওয়েজ বা মজুরি। এখানে আমাদেরকে ওভারটাইম এবং মজুরি বা স্যালারি কত টাকা পেল তা ফর্মুলা প্রয়োগ করে বাহির করতে হবে। প্রথমে আমরা ওভারটাইম বাইর করব। ওভারটাইম বাইর করার জন্য C2 সেলে ফর্মুলা লিখতে হবে। এখানে লক্ষণীয় বিষয় যে B2 সেলে অবস্থিত কর্মঘণ্টা যদি 8 ঘন্টার বেশি হয় তবেই ওভারটাইম পাওয়া যাবে, নতুবা ওভারটাইম হিসেবে কোনো ঘন্টা গণনা হবে না, অর্থাৎ 0 ঘন্টা গণনা হবে। এক্ষেত্রে আমরা ইফ নামের একটি স্টেটমেন্ট ব্যবহার করব। এখানে একটি শর্ত ব্যবহার করা হয় এবং শর্তটির ক্ষেত্রে 2টি ফলাফল উল্লেখ করে দিতে হয়। এখানে শর্ত হচ্ছে কর্মঘণ্টা যদি 8 ঘন্টার বেশি হয় তাহলে একটি ফলাফল এবং 8 ঘন্টার কম হলে আরেকটি ফলাফল। এখন ফর্মুলাটি টাইপ করি। ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট B2 গ্রেটার দেন 8 কমা B2 মাইনাস 8 কমা 0। ইফ এর পরে ব্র্যাকেটের মধ্যে প্রথমে শর্ত B2 গ্রেটার দেন 8, অর্থাৎ 8 এর চেয়ে যদি B2 বড় হয় তাহলে প্রথম ফলাফল B2 মাইনাস 8 এবং দ্বিতীয় ফলাফল 0 পাওয়া যাবে। এখন ইন্টার কি চাপ দেই মজুরি বাইর করা। এই কাজটি করার জন্য আমাদেরকে ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে হবে। এখন কার্সরটি D2 সেলে রেখে ফর্মুলা টাইপ করি। ইকুয়াল ইফ C2 গ্রেটার দেন 0 কমা C2 গুণন 60 প্লাস 8 গুণন 50 কমা B2 গুণন 50। এখানে C2 গ্রেটার দেন 0 এর চেয়ে যদি C2 বড় হয়, C2 সেলে 0 এর বেশি সংখ্যা থাকে তবে C2 সেলের সংখ্যার সাথে 60 গুণ করে তার সাথে আবার 8 গুণন 50, নতুবা B2 সেলের সংখ্যার সাথে সরাসরি 50 দিয়ে গুণ করতে হবে। এখন ইন্টার কি চাপ দেই। আশা করি কাজটি সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবার আগে আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ।